কোন সময় কোন ইবাদত করতে হবে এই জ্ঞানটা থাকাও বলেন জরুরি, অত্যন্ত জরুরি একটা ব্যাপার। আপনি এমন সময় আছেন, এমন সময় ইবাদতে আপনি মশগুল, আপনি লিপ্ত, এই দিকে আপনার ফরজ তরফ হয়ে যাচ্ছে, ফরজ নামাজ আদায় করছেন, ওই অবস্থাতেও যদি কারো জীবন বিপন্ন হয়, আপনি মনে করছেন বাইরে একটা বাচ্চা বা একটা সন্তান আগুনের মধ্যে লাফ দিয়েছে, পানির মধ্যে পড়ে গিয়েছে, আমি যদি এখন নামাজ ছেড়ে গিয়ে তাকে না বাঁচাই তার জীবন বিপন্ন, অর্থাৎ সে ইন্তেকালও করতে পারে। ওই অবস্থা আপনি ফরজ নামাজ ছেড়ে দিয়েও তাকে আপনি বাঁচাতে পারবেন। এই হুকুম দিয়েছেন কে? আল্লাহ পাক। কিছু বিষয় বুঝতে হবে, যদি এই সবের জ্ঞান আপনার আমার না থাকে, আপনি তো নামাজ শেষ, ঠিকই নামাজ শেষ করলেন, কিন্তু বাচ্চাটার জীবন তো আর ফিরে আসলো না, আসবে? এজন্য জ্ঞান অন্বেষণ করা খুব অত্যন্ত জরুরি একটা ব্যাপার। জ্ঞান না থাকলে, এই জ্ঞান না থাকার কারণে আবুল হাকাম থেকে আবু জেহেল হয়ে গেছে, ঠিক কি না? হয়ে গেছে। এই জ্ঞান না থাকার কারণে আজকে ডাইরেক্ট ইনডাইরেক্ট হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ ডিরেক্ট কোরআনের বিরোধিতায় তারা জড়িত হচ্ছে, ঠিক কি না? কারণ জ্ঞান নাই, জ্ঞান নাই। জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না এরা তো সমান হইতে পারে না। সূরা যুমারের ৯ নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। সূরা যুমারের ৯ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না এরা কি সমান হতে পারে? আল্লাহ পাক প্রশ্ন করছে নবীকে, হে নবী আপনি বলেন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান হতে পারে? কখনোই না।